নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আপনারা জানেন যে চলতি সপ্তাহেই কলকাতার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। যে মেট্রো প্রকল্পগুলোর উদ্বোধন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিমানবন্দর মেট্রো প্রকল্প, অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো স্টেশনগুলি কাজ সম্পূর্ণ। কমিশনার অফ রেলওয়ে সেফটি অনুমতি দিয়ে ফেলেছে এবং সেখানেই মেট্রো চালু করা হবে। কিন্তু অনেকেই বলছেন যে একই মেট্রোতে তো পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর, শহরের যে কোনো প্রান্ত থেকেই মেট্রোতে চেপে। একদম ঠিক, এ নিয়ে কোনো ভুল নেই। তবে এই কাজটি করতে গিয়ে যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভাড়া কত হতে চলেছে মানুষের, তার একটা তালিকা পাওয়া যাচ্ছে রেলওয়ে মন্ত্রক থেকে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, আপনাদের অনেকের হয়তো সুবিধা হবে। এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পৌঁছতে ভাড়া পড়বে 50 টাকা, হাওড়া ময়দানও তাই। মহাকরণ 45 টাকা, এসপ্ল্যানেড 40 টাকা। আবার শিয়ালদহ মেট্রো হয়ে যাবে হচ্ছে 50 টাকা। এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে এসপ্ল্যানেড, মহাকরণ এবং হাওড়ার মধ্যে ভাড়ার বদলের কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ওই নোয়াপাড়া থেকে মেট্রো পথে পৌঁছানোর জন্য হাওড়াতে এক তো হচ্ছে আপনাকে এসপ্ল্যানেড আসতে হবে, হচ্ছে নোয়াপাড়া থেকে ধরে একেবারে আপনি চলে আসতে পারবেন, মানে বিমানবন্দর থেকে নোয়াপাড়া থেকে মেট্রো বদল করে আপনি আসতে পারবেন। আবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পর আপনাকে মেট্রো বদল করতে হবে এবং সেখান থেকে ভাড়ার অঙ্ক যুক্ত করলে 5 টাকা বেশি হচ্ছে মহাকরণ আর 10 টাকা বেশি হচ্ছে আপনার একই সঙ্গে হচ্ছে হাওড়া এবং হাওড়া ময়দান। শিয়ালদহ মেট্রো একই রকম ধর্মতলাতে নেবে আপনাকে যেতে হবে এবং দূরত্ব প্রায় 2 কিলোমিটারের বেশি, সেই অনুযায়ী 50 টাকা ভাড়া আপনাকে দিতে হবে। এছাড়া হচ্ছে যে স্টেশনগুলো নিয়ে মানুষের আগ্রহ তাকে জানার জন্য কালীঘাট 40 টাকা, আপনার হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া পড়বে হচ্ছে 30 টাকা, দমদম 30 টাকা, শ্যামবাজার পড়বে হচ্ছে 35 টাকা। সল্টলেক সেক্টর 5 যদি আপনাকে যেতে হয়, খুব হাস্যকর কিন্তু এটাই সত্যি, রেলের অঙ্কের নিয়মে 70 টাকা দিতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে কেন 70 টাকা দিতে হবে? এয়ারপোর্ট থেকে তো সেক্টর 5 কাছে, অবশ্যই কাছে, কিন্তু এয়ারপোর্ট থেকে যতক্ষণ না পর্যন্ত অরেঞ্জ লাইন চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘুরপথে যেতে হবে। অর্থাৎ হাওড়া মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাকে নোয়াপাড়া থেকে ধর্মতলা থেকে আবার গ্রিন লাইনে গিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে সেক্টর 5। ফলে এই ধরনের বিভিন্ন অঙ্ক সাজিয়ে দেওয়া হয়েছে এবং তারই প্রেক্ষিতে ভাড়ার অঙ্ক নির্ধারিত করা হয়েছে। তবে একটাই সুবিধে যাত্রীদের তরফ থেকে, এক মেট্রোতেই এবার সমস্ত জায়গাতে তারা যেতে পারবেন। সড়ক পথে তাদের যাতায়াত অনেকটা কম হবে এবং এই এয়ারপোর্ট পৌঁছানো শহরে যে প্রান্ত থেকেই হোক যে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়, যে ধরনের বিস্তর মানে যানজটের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, এই অবস্থা থেকে তাদেরকে বেরিয়ে আসার সুযোগ। ফলে এই এয়ারপোর্ট মেট্রো চালু হয়ে গেলে অনেকেই বলছেন শহরের যে মেট্রোর যে ছবি, গণপরিবহনের যে ছবি, তা কার্যত বদলে যাবে। আরও তথ্য এবং খবরের জন্য এখন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।